আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে নারীর সম্মান বিষয়ে কয়েকটি পর্বে আলোচনা করতেছি। আমাদের অনেক মা বোনেরা বর্তমানে ফেসবুকে বা ইউটিউবে তারা বিভিন্ন রান্নার অনুষ্ঠান করে রান্নার কার্যক্রম আমাদেরকে দেখাচ্ছে। অনেক মেয়েরা আছে তো পর্দার আড়াল থেকে করতেছে, অনেক মেয়েরা আছে যারা সরাসরি এসে বলতেছে। আমি মা বোনদের উৎসাহ করবো যে আপনারা জানেন ইসলামের তরিকার ভিতরে যেটা করার দরকার, যেটা যতটুকু করা যায়, যতটুকু পারমিশন আছে আপনারা ততটুকু করার চেষ্টা করুন। এর বেশি আমার মনে হয় না করাটাই ভালো, কারণ আপনি ইউটিউবিং না করলে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি পর্দার খেলা হয়ে যায়, যদি ইসলাম তরিকার বাইরে চলে যায়, তাহলে কিন্তু আপনারা পাপই হয়ে যাবেন, অন্যায় হয়ে যাবে, তখন কিন্তু আবার অন্য পর্দায় চলে যাবে। যা হোক, আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যে পবিত্র পুরানো কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন চারটে নারীকে দিয়ে পুরো বিশ্ববাসীকে বিশেষ করে একটা তথ্য, চারজন নারীকে দিয়ে পুরো বিশ্ববাসীকে বিভিন্নভাবে পৃথিবীর মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করছেন দুটো উদাহরণ দিয়ে। চারটে নারীকে দিয়ে দুটো বিষয় আল্লাহ শিখিয়েছেন, চারটে নারীকে দিয়ে দুটো বিষয় শিখিয়েছেন। দুজন নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর কাফের কুফরি মুশরিক যে জাতিগুলো আছে সেই জাতির উদাহরণ দিয়েছেন, তাদেরকে সতর্ক করেছেন। সেই দুজন নারী হলো একজন আমাদের হজরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং হজরত লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো নারীকে দিয়ে সমস্ত কাফের এবং মুশরিক জাতিগুলোকে বোঝাচ্ছেন যে হে দুনিয়ার যারা কাফের মুশরিক তোমরা যারা আসো, তোমরা একটু জেনে রাখো যে এই দুজন নারী নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা কিনা দুইজন পয়গম্বরের স্ত্রী ছিলেন, কিন্তু এই দুজন নারী তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে অন্তর্ভুক্ত করে দিলেন। অতএব একজন পয়গম্বরের স্ত্রী অবশ্যই সৎ, একজন পয়গম্বরের স্ত্রী অবশ্যই ভালো এবং ধর্মীয় অনুভূতিতে অবশ্যই তারা ছিলেন। কিন্তু যে পয়গম্বর যে দৃষ্টি থেকে ইসলামটাকে আল্লাহ এটাকে প্রচার করার চেষ্টা করছে, এই দুইজন নারী সেখানে বিশ্বাসঘাতকতা করার কারণে দুইজনের পয়গম্বর একজন আল্লাহর প্রিয় নবী বা রাসূল হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুই স্ত্রীকে বিশ্বাসঘাতকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অন্তর্ভুক্ত করে দিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফের জাতিকে বোঝাচ্ছেন যে হে দুনিয়ার কাফের জাতি, তোমরা সতর্ক হও, তোমরা এখনো সময় আছে, তোমরা বুঝে নাও যে আমার পয়গম্বরের স্ত্রীরা যদি বিশ্বাসঘাতকতার কারণে যদি মাপ না পায়, আযাব থেকে তারা মাপ না পায়, তাহলে তোমরা কেমনে মাপ পাবে? অতএব মায়ের যে জাতির মায়ের যে সম্মান, নারীকে যে আল্লাহ সম্মান দিলেন, ঠিক তদ্রূপ এই দুই নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কাফের জাতিকে বুঝিয়েছেন। আমি এখান থেকে যে বিষয়টা তুলে আনার চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক মানুষ ছিলেন, অনেক খারাপ প্রজাতির পুরুষ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুজন নারীকে দিয়ে পুরো কাফের জাতিকে বুঝালেন। এখানে অনেকটা শিখার বিষয় আছে, হয়তো আমরা অতটা ব্যাখ্যা করতে পারতেছি না বা পারি না, যে এই দুইজন নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। হতে পারে নারীদের ভিতরে বিশ্বাসঘাতকতা একটু বেশি, কারণ আপনি জিনিস বলছেন নারীরা কিন্তু অধিকাংশ সময় যেমন আল্লাহর বান্দাদেরকে প্রশংসা করছে, যেমন তা অধিকাংশ নারী আছে যারা স্বামীর অসুক্রিয়া আদায় করে। স্বামী যে এত ভার ভাঙা পরিশ্রম করে আসে, সংসারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করে, কিন্তু অধিকাংশ নারী আছে যে তারা কিনা স্বামীর নাশুকরিয়া আদায় করে। অতএব না বন্ধের বলবো, নারীর নাশুকরিয়া আদায় করা না করে স্বামী যতটুকু ভিতরে, ততটুকু আয়ের ভিতরে চলার চেষ্টা করে, যে সততার ভিতরে চলার চেষ্টা করে, আপনাকে সেইভাবে চলতে হবে। এই দুইজন নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন পুরা কাফের জাতিকে, পুরা মুশরিক জাতিকে শিখালেন, এখান থেকে আমি আর একটা শিক্ষা ব্যবহার করছি
যে আমরা অনেক সময় মনে করে থাকি যে আমি তো কোনো ভালো পীর ওলিয়াদের সাথে আমার যোগাযোগ আছে, ভালো কোনো বুজুর্গ ব্যক্তির সাথে আমার যোগাযোগ আছে। হ্যাঁ, অবশ্যই ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য একজন পীর, একজন ভালো আলেম, একজন ভালো শায়েখ, একজন ভালো দিনদার মানুষের সাথে আপনার উঠাফেরা চলাচল অবশ্যই করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক আপনার অবশ্যই রাখতে হবে। কিন্তু এই বিশ্বাস বা এই বিশ্বাসটা রাখা যাবে না যে আমার একজন ভালো আলেমের সাথে যোগাযোগ আছে, আমার একজন ভালো এরকম আল্লাহর ওলির সাথে যোগাযোগ আছে, উনি আমাকে তরিয়ে নেবেন। ওই রকম তরিয়ে নেওয়ার সিস্টেম যদি থাকতো তাহলে নবীদের বা রসুলদের এই স্ত্রীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জাহান্নামে অন্তর্ভুক্ত করতেন না। অতএব সাবধান, যারা আমরা এই ধরনের চিন্তা ভাবনা করি, অমুক তরিয়ে নিয়ে যাবে, অমুক পার করে নেবে, অমুক আমাকে মুখ করবে, তোমার করবে, যে না, যদি এরকম হতো তাহলে নবীর স্ত্রীরা, নবীর সন্তানরা, নবীর মা বাবা, অনেক নবীর বা পিতা আছে যারা কিনা আপনার এগুলো জেনে নেবেন, তারা কোনো জাহান্নামের অংশীদার হয়ে গেছে। অতএব নিজের ইসলাম, নিজের আকীদা, নিজের বিশ্বাস, নিজের ঈমান আমল যদি ঠিক না থাকে, আমাকে আপনাকে কেউ তরিয়ে নিতে পারবে না। অতএব সমস্ত কাফের জাতিরা, অতএব যারা এই ধরনের আকীদাগতভাবে এখনও ভুলের ভিতরে আছেন, তারা অবশ্যই সাবধান হয়ে যান। যে দুই নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝিয়েলেন, সবাইকে জানালেন। অতএব আমাদেরকে এখনই সচেতন হতে হবে, আমাদেরকে এখনই বোঝার চেষ্টা করতে হবে যে নিজের ইসলাম, নিজের আকীদা, নিজের আমলকে সচেতন করতে হবে। মনে রাখবেন, আমলই যথেষ্ট হবে আমার আপনার নাজাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে জানার এবং ইসলামকে সঠিকভাবে বোঝার তৌফিক সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম।